আসসালামু আলাইকুম দর্শক, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে শোকজ করেছে আদালত। আগামী 15 কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবানবন্দি দেওয়ার নির্দেশও দেয় আদালত। রোববার 14 অক্টোবর এই বিষয়ে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম কালবালাকে বলেন, শোকজ করার বিষয় শুনেছি, তবে অফিসিয়াল এখনো কোনো আদেশ কপি পাইনি। এর আগে গতকাল বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দুপুরে সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত এই শোকজ জারি করেন। আদালতের সূত্রে জানা যায়, দি সিলেট খানজাবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এই শোকজ পাঠানো হয়েছে। এর আগে সিলেটের নিজের নিয়োগকর্তা হয়ে বরখাস্ত হলেন 2 শিক্ষক। এই ঘটনার সন্তোষ প্রকাশ করেছেন অন্য শিক্ষকেরা। গত বুধবার 10 সেপ্টেম্বর খানজাবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক সারোয়ার আলম স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, সিলেট খানজাবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবেদা হক ও মোহাম্মদ রোকনউদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক কোনো ধরনের নিয়োগপত্র বা পদোন্নতি ব্যতীত স্বপ্রণোদিতভাবে জোরপূর্বক এই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইনচার্জ নারী এর দায়িত্ব গ্রহণ করে বিদ্যালয়ে কর্মরত অন্যান্য শিক্ষকদের ভাইস প্রিন্সিপাল হিসেবে তাকে অভিনন্দন করতে বাধ্য করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট পদবি হালনাগাদকরণ সহ বহুল প্রচারের জন্য সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকা প্রেস রিলিজ প্রচার করেছেন, যা খানজাবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সার্ভিস রুলস ও রেগুলেশনের সম্পূর্ণ পরিপন্থী। তার এমন কার্যকলাপ বিদ্যালয়ের সামগ্রিক কর্মপরিবেশের জন্য হানিকর ও ছাত্রছাত্রীদের সামনে আইনের প্রতি অমান্যতার নিকৃষ্ট উদাহরণ স্থাপন করেছে। সিলেটের সার্ভিস রুল অ্যান্ড রেগুলেশনের বিধি লঙ্ঘন করায় মোহাম্মদ রোকনউদ্দিন ও আবেদা হককে সিলেট খানজাবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার সেপ্টেম্বরে সকালে তারা সিলেটের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল দি সিলেট খানজাবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল হিসাবে একজনকে দায়িত্ব দেওয়া হয়। পরে স্কুলের 2 শিক্ষক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল দায়িত্ব নেন নিজ উদ্যোগে। দর্শক, এই ছিল বিষয়টা যে তিনি তাদেরকে যে শোকজ দায়িত্ব থেকে বহিষ্কার করেছিলেন, সেটার প্রেক্ষিতে একটা আদালতে রিট করা হয় এবং সেখানে বলা হয় যে শিক্ষকরাদের বহিষ্কার করা হয়েছিল তার জন্য এটা যথাযথ কারণ ছিল না এবং অন্যান্য যে শিক্ষকরা ছিল এই জন্য তারা সন্তুষ্ট ছিল না। এরপর ওই স্কুলের শিক্ষকরা সবাই মিলে আদালতে একটা রিট করে। এই রিট করার প্রেক্ষিতে ওই সিলেটের আদালতের যে জজ ছিলেন, এই জজ এই যে আমাদের সিলেটের বর্তমান যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার প্রতি একটা চিঠি প্রদর্শন করেন। তবে তিনি বলছেন যে এখনও পর্যন্ত তিনি সেই চিঠি পাননি, হয়তোবা তিনি যদি আদালত দিয়ে থাকে কিছুদিনের মধ্যে হয়তোবা পেয়ে যাবেন। তো বিষয় ছিল এই আর কি, যে তিনি তার ক্ষমতা হয়তোবা তার কাছে মনে হয়েছে তিনি ঠিকভাবে প্রয়োগ করেছেন, কিন্তু এটা আবার যাদের উপর প্রয়োগ করেছেন তারা মনে করতেছে যে এটা সঠিক প্রয়োগ করা হয়নি কিংবা এটা যথাযথ হয়নি। এই জন্য তারা আদালতে রিট করেছে এবং এই রিটের প্রেক্ষিতে তাকে আদালত শোকজ করেছে। তো বিষয়টি কেমন লাগলো বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মতামত দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।